আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরে সবচাইতে সাপোর্টার সমর্থক সবচাইতে বেশি, এবং সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের সাথে টক্কর দিয়ে পারার মতন কোনো সংগঠন বাংলাদেশে নাই। এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা বুঝতে পেরেছে। তারা এটা বুঝতে পেরে জামাত শিবিরের নেতাদের নামে অনেক আইডি খুলে, ফেক আইডি খুলে, সেখানে ছবি ব্যবহার করে সেসব আইডি দিয়ে বিভিন্ন সংগঠনের বিভিন্ন খবরের বিভিন্ন নিউজে তারা বাজে বাজে মন্তব্য করতেছে, কমেন্ট করতেছে, যাতে মানুষ জামাত শিবিরকে দোষারোপ করে, জামাত শিবিরকে গালিবাজ বলে। এই যে জামাত শিবিরের বিরুদ্ধে একটা নতুন প্রোপাগান্ডা, প্রিয় দর্শক, অনলাইন সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের নেতাদের নামে ফেক আইডি খুলে সেই আইডি দিয়ে নেগেটিভ কমেন্ট করা, খারাপ কমেন্ট করা এবং এর দায়ভার জামাত শিবিরের উপর চাপিয়ে দেওয়া, এটা একটা ফ্যাসিবাদের নতুন ফাঁদ। এই ফাঁদে পা দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এ বিষয়ে সতর্ক করেছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোহাম্মদ নাইম ভাই। অসংখ্য নতুন আইডি, যাদের আইডি লক করা, প্রোফাইলে মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদী সহ শিবিরের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের ছবি দিয়ে ফেক আইডি খুলে এসব আইডি দিয়ে ছাত্রদলকে এবং এনসিপিকে বিভিন্ন ইস্যুতে অশ্রাব্য গালিগালাজ করে যাচ্ছে। একইভাবে অনেক নতুন আইডি দেখা যাচ্ছে যাদের প্রোফাইল পিকচারে বেগম জিয়ার ছবি, এরাও সেমভাবে গালিগালাজ করে যাচ্ছে। একটা প্রোফাইল পিক ছাড়া তারা যে আসলেই বিএমপি এর অন্য কোনো প্রুফ নেই। ছাত্র শিবিরের পক্ষ থেকে নীতিমালা অনুযায়ী অনলাইনের ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। অনেকের অভিযোগ শিবির গালি দিচ্ছে, কিন্তু হাজার হাজার পরিচিত মুখ আইডি জনশক্তির মাঝে কাউকেই গালি দিতে দেখিনি। যদি কোনো গালিবাজ ব্যক্তি শিবির পরিচয়ে আসে তাহলে তাকে আমাদের কাছে ধরিয়ে দিন। গালিবাজদের জন্য শিবিরে কোনো জায়গা নেই। আর যে কোনো ইস্যুতেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেলের স্ট্যান্ডই ছাত্র শিবিরের অফিসিয়াল স্ট্যান্ড। এর বাইরে ছাত্র শিবিরের আলাদা কোনো বক্তব্য নেই। মোহাম্মদ নাইম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন জামাত শিবিরের সাথে আদর্শিক লড়াই হেরে গিয়ে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন তারা জামাত শিবির এবং বিএমপির নেতাদের নামে ছবি দিয়ে ফেক আইডি খুলে সেই ছবি দিয়ে একে অন্যকে গালিগালাজ করতেছে, একে অপরকে গালিগালাজ করতেছে এবং সেই স্ক্রিনশটগুলো তারা সরিয়ে দিচ্ছে। আর এটা নিয়ে বিএমপি জামাত শিবিরের মধ্যে এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। অতএব আমি বলতে চাই, এনসিপির যেসব নেতারা আছেন, বিএমপি যারা আছেন, ছাত্রদলের আছেন, শিবির আছেন, জামাত আছেন, আপনারা খুব সতর্ক অবস্থায় থাকেন। এই ধরনের কোনো স্ক্রিনশট এগুলো প্রচার থেকে বিরত থাকুন এবং এসব ফেক আইডিগুলোকে আপনার রিপোর্ট মেরে এগুলোকে ধ্বংস করে দিতে হবে। এবং এসব অপপ্রচারে, গুজবে কান না দিয়ে আপনারা ইসলামী ছাত্র শিবিরের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানতে ইচ্ছা করে, তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, অফিসিয়াল পেজ রয়েছেন, সেসব জায়গায় আপনারা নজর রাখবেন। তাদের ওই স্টেটমেন্টই হচ্ছে আসল স্টেটমেন্ট। এছাড়া যদি বাইরে থেকে কোনো কিছু আসে এটা বিশ্বাস করবে না। ঠিক সেম টু সেম এনসিপি বলেন, ওই বিএমপি বলেন, ছাত্রদল বলেন, এদের আইডি থেকেও, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নেতার আইডি থেকেও যদি কোনো রকমের খারাপ গালিগালাজ, অশ্রাব্য ভাষায় কোনো গালিগালাজ, তারপরে কোনো কিছু আসে, এগুলো সহজে বিশ্বাস করবেন না। আপনারা সেটাকে যাচাই বাছাই করবেন, ঘাটবেন, এরপর আপনারা মন্তব্য করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে কিন্তু বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেছে। লাশের রাজনীতি শুরু করে দিয়েছে কিন্তু এক দল, আর এর পিছনে গভীর ষড়যন্ত্র চলতেছে। রয়ের খপ্পরে পড়েছে অনেক দল। বাংলাদেশে এই যে যারা গণতান্ত্রিক দল রয়েছেন, যারা বাংলাদেশে এই যে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য যারা একসাথে আন্দোলন করেছেন, একসাথে সংগ্রাম করেছেন, সেই দলগুলোর মধ্যে একটা ফাটল সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসার একটা প্রচেষ্টা। অতএব এই প্রচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কাজের ভিন্নতা থাকতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভারতের রয়ের দালালদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সতর্ক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।